ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। গত বছর জুন মাসে 26 তারিখে আমি এখানে কোড়িকোডে এলাম। তখন কেরালাতে সেদিনে করোনা হয়েছিল 40 জনের করোনা হয়েছিল। আজকে 38,000 লোকের কেরালাতে করোনা হয়েছে। তো তখন কিন্তু 40 জনের যখন করোনা হয়েছিল খুব হইচই। আর কোচিতে আমাদের যে মহারাজ অধ্যক্ষ ছিলেন তিনি কিছুদিন আগে করোনাতে মারা গেলেন। তিরুবনন্তপুরমে আমাদের একজন মহারাজ ছিলেন, খুবই হাসি খুশি, খুব সিনিয়র, তিনিও করোনাতে মারা গেলেন। রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ যিনি ছিলেন শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, উনি বলতেন, ওনার গীতার 3 খণ্ডে ওনার গীতার ব্যাখ্যা আছে, সেটা মূলত উনি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতা মালার লিপিবদ্ধ করে বই আকারে বের করা হয়েছে। তো সেটাতে যেখানে ভূমিকা, সেখানে উনি বলছেন, এটা আমিও যখন এই গীতার পাঠ আমরা শুরু করলাম তখন আমিও বলেছি। উনি বলছেন যে গীতার ধ্যানে আছে না, সর্বোপনিষদ গাবো দোগ্ধা গোপালনন্দন ইত্যাদি, দুগ্ধম গীতামৃতম মহৎ, মানে দুধটা হচ্ছে গীতারূপী মহান অমৃত। তখন উনি বলতেন যে এইটাকে কিন্তু আমরা কি করেছি, এটার শুধু পুজো করেছি, এই দুধটাকে পান করতে, দুধটাকে খেতে ভুলে গেছি। স্বামীজি বারবার করে বলছেন যে উপনিষদ পড়লে কি হয়, অভি মানে অভয়ের বাণী উপনিষদ থেকে পাওয়া যায়। আর স্বামীজি ইংরেজিতে বলছেন মেসেজ অফ স্ট্রেংথ, উপনিষদ গিভ দ্য মেসেজ অফ স্ট্রেংথ, মানে বলের বার্তা উপনিষদ আমাদের দেয়। তো একটা জিনিস যেটা অনিবার্য আমাদের জীবনে, আমরা জানি মহাভারতে সেই পাণ্ডব তারা যখন বনবাস তাদের চলছিল, বনবাস, তখন তারা একটা পুকুরে যায়, জল তেষ্টা পাচ্ছে, জল তেষ্টা মেটাতে, আর ওখানে একটা যক্ষ থাকে, সে বলে আমার প্রশ্নের উত্তর দিলে তুমি পারবে, না হলে মরে যাবে ইত্যাদি। আর তখন কেউ পারে না, এই জন্য মরে যায়। তারপরে যুধিষ্ঠির গিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো দেয়। আর যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করা হয়েছে যে সবচেয়ে বড় আশ্চর্যটা কি। সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছে যে প্রতিদিন লোকেরা, আমাদের আশেপাশে যারা আছে, তারা ইয়ামালয়ে যায়, মানে তারা মৃত্যু প্রাপ্ত করে বা মরে যায়, ওই শরীর তাদের চলে যায়। কিন্তু আমরা মনে করি যে আমরা কখনো সেটা আমাদের হবে না। এটাই প্রথম সবচেয়ে বড় আশ্চর্য। আমরা মনে করি যে আমরা কোনোদিন মরবো না। আর একটা জিনিস যেটা আমি অনেক সময় এখানে বলেছি, যে যখন মৃত্যুর কথা বলা হয়, কালকেও এখানেও হয়েছিল, অফিসে আমি বসেছিলাম, একজন আমাদের প্রাক্তন প্রাচার্য তিনি এসেছিলেন। তো তিনি ভদ্রমেলা বসেছিলেন, কিছু কাজে এসেছিলেন। তো আমি বললাম আচ্ছা দেখুন, এখন যদি করোনাতে মারা যাই, তখন সঙ্গে সঙ্গে উনি বলছেন মহারাজ আপনি কি কথা বলছেন, এরকম বলবেন না ইত্যাদি। তো এই কথাটা বলে যে না, এরকম মুখে কথাটা আনবেন না। যতই আমি মুখে কথাটা না আনি, একদিন তো সবাইকে মরতে হবে, এই শরীরটা একদিন সবাইকে ত্যাগ করতে হবে। এই ব্যবহারিক অবস্থাতেই আমাদের আধ্যাত্মিক যতটা আমরা জ্ঞান বুঝেছি বা বুঝিনি, সেটার প্রকাশ পাওয়া যায়। ফলে এখন আমি আপনাকে একটা কথা বলবো, যে আমরা এমন একটা সময় আছি যে খুবই আরো খারাপ অবস্থায় যাব। 2020-তে আমরা মনে করলাম যে খুব খারাপ বছর গেছে,
2021 এর চেয়েও খারাপ হবে। আপনি বলবেন যে মহারাজ আপনি আপনার মুখে এরকম কথা আনছেন কেন? সেটা নয়। এই জানুয়ারি থেকে এপ্রিল অবধি যা ঘটেছে, যা পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স, সেটা দিয়েই বোঝা যাচ্ছে যে খুব খারাপ অবস্থা। খারাপ অবস্থায় আমরা পড়ে গেছি। আর দিল্লিতে আমাকে একজন ফোনও করেছিল, আর এই যে এখন হয়েছে ঘটনা, তো আমাকে একজন ফোনও করেছিল যে মহারাজ কোনো বেড পাবেন? তখন আমি ওকে বললাম, ও একটা ছেলে দিল্লিতে কাজ করে, আমি ওকে বললাম দেখো বেড টেড পাওয়া যাবে না, তুমি হয়তো ওই বৃন্দাবন বা ওই ফরিদাবাদ ওখানে একটু চেষ্টা করো। তো বেড পাওয়া যাচ্ছে না, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, খুব যা লোকেরা খবর দিচ্ছে খারাপ, আরো খারাপ অবস্থা হবে। তো এখানে আমাদের কি করণীয়? অষ্টম অধ্যায়ে বলছে শেষের দিকে যে তুমি যে কথাটা ভেবে শরীর ছাড়বে সেই অনুযায়ী তুমি পরের জন্মটা পাবে। এই জন্য প্রথম কথা, আমরা করোনার চিন্তা না করে ভগবানের চিন্তা করি। নাহলে করোনার চিন্তা করে করে যদি শরীর ত্যাগ করা হয়, হয়তো করোনা ভাইরাস হয়ে জন্মাবো, সেটা খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, নিজেরও কিছু হবে না, অন্যদের খুব ক্ষতি হয়ে যাবে। তো ওই জন্য যেমন বলা হয়, ভরত মুনি তিনি আশ্রমে ছিলেন, ওনার একটা হরিণের বাচ্চার সঙ্গে খুব মানে ওর সঙ্গে খুবই উনি আসক্ত হয়ে পড়েন। তারপরে ওই হরিণের বাচ্চার কথা ভাবতে ভাবতে যখন শরীর ত্যাগ করেন, পরের জন্মে হরিণ হয়ে জন্মান। তো সেইটা, এই জন্য করোনা নিয়ে অত ভাবনা চিন্তা করার দরকার নেই। যা সরকার বলছে সেটা আমরা মেনে চলি, ঠিক আছে। কিন্তু এগুলো ঠিক আছে, কিন্তু করোনা এমন একটা জিনিস যে বৈজ্ঞানিকরাও এখনো বুঝতে পারছে না কি জিনিস। তো তখন এই জন্য বলা যাবে না যে করোনা হবে না। এরকম একটা ভুল মিথ্যে আশা নিয়ে না থাকাই ভালো। মিথ্যে আশা নিয়ে না থাকাই ভালো। কেন করোনা সবার হতে পারে, আর তার জন্য প্রস্তুত হয়ে থাকা ভালো। শরীরটাকে ভালো করে দেখতে হবে, ভালো করে ঘুমোতে হবে, আর জল খেতে হবে, ভালো ভিটামিন সি যেখানে পাওয়া যায়, আমলকি আছে, আরো যেগুলো আছে সেটা খেতে হবে। আর এইটাই আমাদের করণীয়, তার বেশি আর কিছু করা যাবে না। কিন্তু তার সঙ্গে আমাদের মনে করতে, আমার একটা ছোটবেলা একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে ভাগ করছি, মানে আমি বলছি আপনাদের। আমার বাবা ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সে, তো আমাদের কিছু বছর অন্তর অন্তর এরকম এক একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে হতো। তো জন্ম থেকে আমি একরকম যাযাবর। তো ওইটা হচ্ছে ঘটনা এটাই, তখন আমরা ছিলাম আসামে। আসামে প্রচুর ভূমিকম্প হয়। তো একবার যারা ওই ওয়েদার ডিপার্টমেন্ট, তারা তারা বলে দিল যে আজকে ভূমিকম্প হবে। ভূমিকম্পকে মাপা হয় মিটার রিক্টার স্কেলে। রীতাজি, আপনার কিছু অসুবিধা হচ্ছে শুনতে? রীতাজি চলে গেলেন। অনিল দা শুনতে পারছেন তো? হ্যাঁ মহারাজ, কোনো অসুবিধা হয়নি, পরিষ্কার ভালো শোনা যাচ্ছে। ওনার কিছু প্রবলেম হলো, যাই হোক। তো রিক্টার স্কেল বলে একটা আছে মাপ, সেটাতে মাপা হয় ভূমিকম্পকে। তো সাধারণত ওই 6-এর বেশি হলেই খুব বিশাল ভূমিকম্প এরকম বলা হয়। তো আমাদের বলে দেওয়া হয়েছিল যে আজকে ভূমিকম্প হবে, আর 6-এর 6.5 এরকম হবে। আর এই জন্য সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়ো, বেরিয়ে ওই কোয়ার্টার্স, এয়ারফোর্সের কোয়ার্টার্স, তো সবাইকে ওই বাড়ি থেকে বের করে বাইরে বসতে বলা হলো। কেন বাড়িতে বসলে যখন ভূমিকম্প হবে বাড়িটা পড়ে যাবে, লোকেরা ওখানে আটকে যেতে পারে। তো এর জন্য বাইরে বসার বলা হলো। তারপরে একটা জায়গায় ঠিক করা হলো যেখানে সবার জন্য খাবার ঠাওয়া থাকবে, যদি ভূমিকম্প আসে ওখানে সবাইকে নিয়ে যাওয়া হবে। আর এরকম করে সব ব্যবস্থা করা হলো। তো আমার মনে আছে আমরা সকাল থেকে বসে আছি, কবে ভূমিকম্প হবে, কবে ভূমিকম্প হবে। আর তখন এক একজন, আমরা তো তখন খুব ছোট ছিলাম, তখন এক একজন কথা বলছেন, মায়েরা যারা আছেন বলছেন তাহলে এটাই শেষ, এখন ভূমিকম্পে তো মারাই যাব। যদিও অনেক ব্যবস্থা করা আছে, কেউ মরবে না। তো
তো এটাই শেষ, এখন এরকম হবে, এরকম করে কথা হচ্ছে। তখন আমি দেখলাম খুব কম মানুষ, মানে সংখ্যা খুব কম, তারা কিন্তু ভগবানের নাম করছে। মানে অত বেশি লোকের মধ্যে, কয়েকশো লোকের মধ্যে, মানে কয়েকশো, অনেকটাই, তার মধ্যে শুধু হাতে গোনা ৩-৪ জন বসে ভগবানের নাম করছে। বাকি সবাই এটাই কথা বলছে, তাহলে এরকম মরে যাব, তাহলে আর কি হবে জানি না, হয়তো নাও মরবো। এরকম করে এই কথাটা চিন্তা করতে পারবেন না, এইরকম কথাবার্তা ৪-৫ ঘন্টা ধরে চলছে। তো মানুষ যে সময়ের অপচয় করতে পারে, সময়টাকে নষ্ট করতে পারে, সেটা প্রমাণ আমি তখন পেলাম, যদিও পুরোটা বুঝতে পারিনি। তার পুরো গুরুত্বটা পরে আমি এখন বুঝতে পারছি যে এই জন্য যখন এরকম একটা অবস্থা আসে, তো আমাদের ভগবানকে ডাকা প্রয়োজন, ভগবানের নাম করা প্রয়োজন। আর ভগবানের নাম করলে কি হবে, আর কিছু যাই হোক না হোক, অন্তত শেষ মুহূর্তে আমরা ভগবানকে চিন্তা করব। আমাদের একজন মহারাজ ছিলেন, ওনার শরীর চলে গেছে। ওই মহারাজ একটা কেন্দ্রে সেবারত ছিলেন, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের একটা কেন্দ্র, আর ওখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলেন গাড়িতে। তো হলো কি, সে গাড়ি যখন যাচ্ছিল, জিপে করে যাচ্ছিলেন, ওই জিপ থেকে একটা অ্যাক্সিডেন্টের মতন হলো, মানে সামনে একটা গাড়ি আসছিল, তাতে লেগে গেল, আর বেশি কিছু ক্ষতি হয়নি, কিন্তু ওই জিপ থেকে পড়ে গেলেন। তো পড়ে যখন নিচে গেলেন, ছিটকে পড়ে গেলেন, ছিটকে যখন পড়ে গেলেন, তখন ওনার এটাই প্রথম চিন্তা হলো, আরে বাপরে, আমি মরে যাব না তো, বা আমার কি হবে ইত্যাদি। তো তারপরে ওনাকে অল্প কিছু লেগেছে, তো ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো, আর ওনার চিকিৎসা করা হলো। তারপরে কিন্তু উনি বললেন, আর আমি এই কাজটা আর করবো না। কেন? তো আমাদের বেলুড় মঠে যারা কর্তৃপক্ষরা, মহারাজরা জিজ্ঞেস করলেন যে কেন তুমি কাজ করবে না কেন? তো উনি বললেন, না, আমি এই যে জিপ থেকে ছিটকে পড়লাম, তখন একবারও আমার মাথায় ঠাকুরের কথা আসেনি, আমি ভগবানের কথা ভাবিনি। আমি এটাই ভাবলাম যে আরে আমার কিছু হয়ে যাবে না তো, আমি মরে যাব না তো। তো ফলে আমি এতদিন কাজ করেছি, ঠাকুরের সেবা করেছি, তাও কিন্তু আমার কোনো ইয়ে হয়নি। অতএব আমাকে একটু আরো বেশি জপ ধ্যান বা সাধন ভজন করতে হবে। যদিও রামকৃষ্ণ মিশনে আমরা, আপনারা জানেন, সেবা কাজ সাধন হিসাবে করি, কিন্তু উনার মনে হলো যে তাতে উনি ঠিক ঠিক মতন করতে পারেননি, এজন্য ওনাকে, তার শেষে উনি ওরকম একটা ভালো জীবন যাপন ওনার হলো। তারপরে শেষে শরীর ওনার, উনি কেরালাতে ওনার শরীর যায় আর কি। তো এইটা কেন আমি বলছি, ওই মহারাজ যে শেষ মুহূর্তে আমি ভগবানের চিন্তা করতে পারিনি, মানে যদি আমি কিছু গুরুতর কিছু হয়ে যেত, তাহলে সেটা তো আমার শেষ মুহূর্ত ছিল। তো শেষ মুহূর্তে আমার, তো সেরকম শেষ মুহূর্ত অবধি সচেতন থাকতে হবে, আর ভগবানের নাম করে যেতে হবে। তো এই জন্য আমার আপনার কাছে, আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনি বেশি করে জপ ধ্যান করুন। এই করোনা আজকে, যেখানেই যাই সবাই করোনা, হয়তো করোনার কথা বলে, করোনার স্ট্যাটিস্টিক্স বলে, বা করোনা এটা হয়েছে ওটা হয়েছে বলে, বা করোনার জোকের অনেক ভিডিও আছে সেগুলো দেখে। তো এই করোনার উপরে ধ্যান না করে আমরা একটু ভগবানের উপরে ধ্যান করি। এই সময়তে আমরা আরো ভগবানকে আরো জোর করে ডাকি। কবির দাসের একটা দোহা আছে, আপনারা সবাই জানেন, দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কো, ইত্যাদি। তার মানে দুঃখে সবাই ভগবানের স্মরণ করেন, সুখে কেউ করে না, যদি কেউ সুখে করে তাহলে দুঃখ হবে না, ইত্যাদি। কিন্তু দুঃখেই স্মরণ করুক, অন্তত আমরা স্মরণ করবো তো। এই জন্য নেই মামা থেকে কানা মামা ভালো। তো এখন দুঃখেই স্মরণ করি, দুঃখে স্মরণ করতে হবে, কিন্তু জোর জোর করে করতে হবে, যাতে আমার যদি এই মুহূর্ত শেষ মুহূর্ত হয়, তাহলে পরের জীবনে আমার যেন নিম্ন জন্ম না হয়, অধোগতি না হয়। আমি এই যে আধ্যাত্মিক জীবনে এত এগিয়ে এসছি, সবাই যে যার মতন করে এগিয়েছেন, তো সেই যে উন্নতি, সেটা গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন
যেটা বৃথা যাবে না, মানে যেখানে অবধি আপনি গেছেন পরের জন্মে ওখান থেকেই হবে। কিন্তু আমরা যদি এইসব ভাইরাস টাইরাসে চিন্তা করি তাহলে তো নিম্ন গতি হয়ে যেতে পারে। ওই জন্য আমরা সবসময় জন্য ভগবানের চিন্তা করি। আর ভগবানের চিন্তা করতে গিয়ে স্বামীজি, ঠাকুর, মা এদের চিন্তা করি, এদের কথা, এদের জীবন, এদের বাণী, এগুলো আমরা চিন্তা করি। তখন স্বামীজি কি বলছেন? স্বামীজি বারবার এটাই বলছেন যে কথাটা গীতাতে আমরা দেখলাম। গীতাতে অর্জুনকে শ্রীকৃষ্ণ এটাই বলছেন, তুমি কিসের জন্য দুঃখ করছো? মানে যে জন্মেছে সে তো মরবেই একদিন। তুমি কার জন্য দুঃখ করছো? এই শরীরের জন্য দুঃখ করছো? তাহলে তো এটা কোনো মানেই হয় না। আর আত্মার জন্য দুঃখ করছো যেটা কোনোদিন মরেনি, হান্যতে না হান্য মানে শরীরে, মানে যেটাকে কোনোদিন মারা যায় না, আর যে কাউকে মারতে পারে না। মানে কাউকে তুমি মারতে পারো না আর তোমাকে কেউ মারতে পারে না, তুমি ওদের জন্য দুঃখ করছো, মানে শরীরের জন্য দুঃখ করা দরকার নেই। চান্ডালের সঙ্গে ভগবৎপাদ শঙ্করাচার্যর একটা দেখা সাক্ষাৎ হয়, এটা একটা ঘটনা এরকম বলা হয়। তো কাশীতে নাকি শঙ্করাচার্য তিনি স্নান করে গঙ্গা ঘাট থেকে উপরে উঠে আসছেন, আর তার সামনে একজন চান্ডাল আসছে। চান্ডালে স্বাভাবিক সে মাংসের কাজ করে, মাংসের ব্যবসা করে, তো বা অনেক সময় ওই চামড়াটা বার করে গরু থেকে ইত্যাদি, তো তার কাঁধে চামড়া আছে, মাংস টুকরো আছে। তখন ব্রাহ্মণ শরীর তো শঙ্করাচার্যের, তো তিনি সেই অত দিনের যে ওনার সংস্কার, জন্মগত সংস্কার, সে সংস্কারের হয়ে, সেই সংস্কারের প্রভাবে তিনি বলছেন যে সরে যাও, সরে যাও, দূরাগাচ্ছা, দূরাগাচ্ছা, তুমি আমার পথ থেকে সরে যাও, আমার রাস্তা থেকে সরে যাও। তখন সে চান্ডাল একদম অবাক হয়ে যাচ্ছে, কারণ চান্ডাল জানে যে শঙ্করাচার্য তিনি অদ্বৈত বেদান্ত স্থাপিত করলেন, প্রতিষ্ঠিত করলেন। অদ্বৈত বেদান্ত আগেও ছিল, তার তার সম্বন্ধে লেখা, ভাষ্য লেখা ইত্যাদি। তো আমাদের দেশে সবাই আধ্যাত্মিকতার সম্বন্ধে জানে। তো চান্ডাল বলল যে অন্নময়াৎ অন্নময়ম অথবা চৈতন্যমেব চৈতন্যাৎ কিম ব্রূহি গচ্ছ গচ্ছ ইতি। তুমি যে বলছো যাও যাও দূরে সরে যাও, কোনটাকে কোনটা থেকে দূরে সরতে বলছো? তুমি কি অন্নময় কোষ থেকে অন্নময় কোষকে দূরে সরে যেতে বলছো? অর্থাৎ ওই শরীরটাকে এই শরীর থেকে দূরে সরে যেতে বলছো? তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? ওই শরীরের মধ্যেও তো রক্ত, মাংস, হাড়, মল মূত্র এগুলো সব রয়েছে। শরীরের মধ্যে একদম নোংরা, শরীরটা একদম ভালো কিছু না। হ্যাঁ, আমরা যখন কিছু খাই, এই একটু এদিকে চলে এলে তারপরে বেরিয়ে এলে ভাল লাগে? কি স্মৃতি ভাল লাগে? খাওয়াটা একটু এখানে এলে তারপরে তখন হয়ে গেল বমি। তার আগে ছিল বিরিয়ানি, তারপরে হলো বমি, তখন আর আহা পরিষ্কার করো, মোচো, ওখানে কিছু ধূপ জ্বালাও, এসব কত কিছু। তো ওইটাই তো, এইটুকু ভিতরে গেলে তারপরে বেরোলে ওটা নোংরা হয়ে যায়। কেন? শরীর নোংরা, এত দুর্গন্ধ। শরীর, যারা হাসপাতালে কখনো গেছে বা কাজ করেছে তারা জানে, ওই অপারেশন থিয়েটারের কাছে যাওয়া যায় না। অপারেশন থিয়েটারে যখন ওইসব কাপড়গুলো যেগুলো লাগে সেগুলোকে পুড়িয়ে দিতে হয়, তো যখন পড়ানো হয় না, বাবা ওইটা কি বলে, ওটাকে কিসের ভাত বেরিয়ে যাবে? কিসের ভাত অনিলদা? অন্নপ্রাশনের। অন্নপ্রাশনের ভাত। অন্নপ্রাশনের ভাত বেরিয়ে যাবে, আরো অনেক কিছু বেরিয়ে যাবে, এত নোংরা, এত দুর্গন্ধ। তো আমাদের শরীরটা হচ্ছে ওইটাই। আর অন্য যে মরাগুলো, সেগুলো পড়ে থাকলে অত দুর্গন্ধ হয় না, কিন্তু একজন মরে গেল, সে সঙ্গে সঙ্গে সবাই ধরতে পারে। কেন? মানুষের যে মৃতদেহ, মানুষের যে শরীর, ওটা যখন মরে যায় মানুষ, তখন ওই মরার গন্ধ দুর্গন্ধ খুব বেশি। তো এইটাই জিজ্ঞেস করছে যে অন্নময়াৎ অন্নময়ম, তুমি কি বলছো, এই অন্নময় থেকে ওই অন্নময়কে সরে যেতে বলছো? তাহলে তো কোনো তফাৎ নেই। অথবা চৈতন্যমেব চৈতন্যাৎ,
বা তুমি এই চৈতন্য থেকে ওই চৈতন্যকে সরে যেতে বলছো, তাহলেও কোনো তো পার্থক্য নেই। বলছে যে গঙ্গার মধ্যে কিম গঙ্গাম বনি বিম্বিতে অম্বর মনৌ, গঙ্গার মধ্যে যদি সূর্য ওইটার প্রতিবিম্ব, ওর প্রতিছায়া যদি গঙ্গার মধ্যে পড়ে, বা চান্ডাল বাটি পায়া হ্যাঁ, চান্ডাল, চান্ডাল মানে ওই যারা ওইসব গরুর চামড়া তুলে ওইসব কাজ করে, তো তখন তাদেরকে চান্ডাল বলা হতো, কারণ তাদেরকে সমাজে কোনো জায়গা দেওয়া হতো না, গ্রামের বাইরে তাদের থাকতে হতো। তো সেই চান্ডালের বাটি মানে বাড়ি, বাড়ি পয় মানে বাড়ির কাছে যে নর্দমা আছে সেইটার জল। তো সেই জলটা খুব দুর্গন্ধ, কেন ওই চামড়া টমড়া ওইসব ওইটাতে যাচ্ছে, তো দুর্গন্ধ। সেই দুর্গন্ধের মধ্যেও যদি সূর্যের প্রতিবিম্ব থাকে, তাহলে কি সূর্যের মধ্যে কোনো তফাৎ হবে? হবে না। সূর্যটা কি, সে গঙ্গার মধ্যে তার প্রতিবিম্ব পড়লেও আর এই নর্দমার মধ্যে প্রতিবিম্ব পড়লে, তো ওইরকম বলছে একটা ঘট, সেটা যদি মৃৎকুম্ভ মানে সেটা যদি মাটির ঘট হয়, তার মধ্যে যে আকাশটা রয়েছে, জায়গাটা রয়েছে, আর যেটা সোনার ঘট তার মধ্যে যে আকাশটা রয়েছে, তার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, শুধু ওই ঘটটা আলাদা, একটা মাটির ঘট, একটা সোনার ঘট। ঠিক সেরকম তুমি হতে পারো শঙ্করাচার্য, কিন্তু তোমার মধ্যেও সেই একই চৈতন্য রয়েছে, আমার মধ্যেও সেই একই চৈতন্য রয়েছে। তুমি হতে পারো শঙ্করাচার্য, আমি চান্ডাল, কিন্তু এই শরীরের মধ্যে মলমূত্র রয়েছে, শঙ্করাচার্যের শরীরের মধ্যে মলমূত্র রয়েছে। অতএব যদি নরসিংহানন্দ পটল তুলে করোনা হয়ে বা অন্য কিছু হয়, তাহলে ওটা ওকে পড়ালেও ছাই বেরোবে, আর মোদি যদি পটল তুলে ওকে পড়ালেও ছাই বেরোবে। ওকে পড়ালে সোনা বেরোবে না, চাও বেরোবে না, ঠিক আছে, চাও বেরোবে না, সোনাও বেরোবে না, ওকে পড়ালে কি বেরোবে? ছাই বেরোবে। আর যে কোনো মানুষ, যে খুব সাধারণ মানুষ, তাকে পড়ালেও ছাই বেরোবে। অতএব এটাকে নিয়ে এত ভাবনা চিন্তা করা কোনো দরকার নেই। আর এই কিছুদিন আগে আমার খুব কাছের একজন, তার ক্যান্সার হয়ে গেল। এখন ক্যান্সারের অবস্থা হচ্ছে, আর অনেক সময় ওরকম আমাদের 2 বছর আগে একজন, 2 বছর, 2 বছর না, গত বছর একজন খুব ভালো মহারাজ, উনি নিজে ডক্টর, ওনার ক্যান্সার হয়ে গেল। তো যখন ধরা পড়েছে খুব অ্যাডভান্স স্টেজ ক্যান্সার, তো নিজে ডক্টর, তো কি করে অ্যাডভান্স স্টেজ হলো? তো বলছে আমার একটু সন্দেহ সন্দেহ ছিল, আমি বললাম ঠিক আছে যাব বলে, নিজে ডক্টর, আর ও অবহেলায় ছেড়ে দিল। তো এর যার ধরা পড়েছে, সে তারও কিছু কিছু অনেক কিছু দেখা যাচ্ছিল, এখন অ্যাডভান্স স্টেজে ধরা পড়েছে, তার মানে অনেকদিন সে ওটাকে খেয়াল করেনি বা অবহেলা করেছে। তো ওকে আমি সেটাই বললাম যে দেখো, তুমি ক্যান্সারের সম্বন্ধে বেশি করে কথা বলো। ও বললো না, আমি কার সঙ্গে কথা বলবো না। বললো না, বেশি কথা বলো, তাহলে তোমার মধ্যে এই যে কষ্ট রয়েছে সেটা কমে যাবে। তো যাই হোক, কখনো কখনো লোকেরা আমার কথাও মানে, তো ও আমার কথা মেনেছে। তারপরে ও সবার সঙ্গে ক্যান্সারের কথা বললো, এখন একটু ভালো, মানে অন্তত মানসিক তার চাপ নেই। তো শরীরটা যে মরে যাবে, সে কথাটা বারবার যদি আমরা চিন্তা করি, শরীরটা যে নষ্ট হবে, শরীর যে নশ্বর, সেটা আমরা যদি চিন্তা করি, তাহলে যদি শরীর যখন ঠিক ঠিক মরবে, তখন বেশি অসুবিধা হবে না, অন্যদেরও হবে না, দুঃখ কষ্ট হবে না, আমাদেরও হবে না। হবে কষ্ট, একদম হবে না তা নয়, হবে, কিন্তু অত বেশি হবে না। ঠিক সেরকম আমরা যখন উল্টো দিকে, আমরা যখন সবসময় বলবো যে আমি শরীর নই, আমি আত্মা, আমি আত্মা। অনেকে বলে মহারাজ এটা আবার কি কথা, আমি আত্মা, আমি আত্মা। আমি তো যখন বাথরুমে যাই, বেশ ভালো ভালো লাক্স টাক্স এইসব সাবান, ডাব টাব, যাই সাবান ব্যবহার করে মানুষ, সেগুলো ব্যবহার করি, তো ভালোই তো লাগে, আমার কথায় আত্মা তো লাগে না, আমার তো ভালোই লাগে। তারপরে বিউটি পার্লার এগুলো গিয়ে এখন অনেকে, করোনাতে একটা ওই চুটকি দেখলাম, একজন একজন এসে দরজা খুলছে, চিনতে পারছে না, তো বললে কি হলো, বলছে তুমি কে, তো বললে আমি তোমার স্ত্রী। তো বলছে হ্যাঁ, তো বললে আমি তো বলছি তো তোমাকে অনেকদিন ধরে, করোনার জন্য বিউটি পার্লার যেতে পারছি না।
এই জন্য চিনতেই পারছে না। হ্যাঁ, তো এরকমও অনেকের কষ্ট। তো আপনি আবার বলছেন যে আমরা শরীর নয়, আত্মা, এসব আবার কি আজগুবি কথা? না, আজগুবি কথা নয়, এটাই সত্যি কথা। কিন্তু জন্ম জন্মান্তরে আমরা উল্টো কথাটাকে সত্যি মনে করে এসেছি, ওই জন্য সেটা মনে হচ্ছে ভুল কথা। ফলে ওই কথাগুলোকে বারবার মনে করতে হবে যে এই শরীরটা নশ্বর, আমি এই শরীর নই। শরীর যতই ভালো হোক না কেন, সেলফি যতই ভালো উঠুক না কেন, আমি এই শরীর নই, আমি এই শরীর নই, আমি আত্মা। এই যে সবসময় আহাম 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 করে যে কথাটা বারবার আমার মাথায় আসছে, সেই আহামটা আমি, সেই আত্মাটা আমি। এই কথাটা বারবার করে চিন্তা করতে হবে। আমি ঠাকুরের সন্তান বা মায়ের সন্তান, এটা চিন্তা করতে হবে। এইটাই প্রকৃত সাধনা। আপনাদের গুরু যেমন বলে দিয়েছেন, সেরকম সকাল সন্ধে একটা জায়গায় বসে জপ করা, সেটা সাধনা, অবশ্যই সেটা সাধনা। কিন্তু সেই সাধনা যেমন গুরুদেবরাই বলে দিয়েছে, শুধু ওখানেই শেষ হয়ে যায় না। আমরা আধ্যাত্মিক 1 ঘন্টা সকালে আর 1 ঘন্টা বিকালে শুধু ওরকম হব না। আমাদের এই দৃঢ় প্রজ্ঞা হতে হবে, দৃঢ় প্রজ্ঞা। একদম মানে জোর আমাকে ঘুমেও কেউ তুলে বা স্বপ্নেও কেউ এসে যদি বলে যে তুমি এই শরীর, তখন আমি যেন বলি যে না না, আমি তো শরীর নই, আমি তো আত্মা, আমি তো চৈতন্য, আমি আবার কোথায় শরীর হলাম। ওই বিশ্বাসটা আসবে, আর এটা সম্ভব, এটা এই জন্মেই সম্ভব। আর এই জন্মেই সম্ভব। আরেকটা কথা, একজন স্বামীজির শিষ্য, স্বামীজির গুরু ভাই, ঠাকুরের সন্ন্যাসী শিষ্য, তিনি বলছেন যে আমি এমনি সাধারণ অনুভব, আধ্যাত্মিক অনুভব পেয়ে আমি খুশি থাকবো না, কারণ আমাকে তো সাধারণ গুরু আমি পাইনি তো। আর এই স্বামীজিও আর একবার কথা বলেছেন, আমি তো জাত সাপ আমাকে কামড়েছে। ফলে সাধারণ লোকের মানে সাধারণ গুরু তো নয়, অবতারা বরিষ্ঠ। অবতারা বরিষ্ঠ মানে আমারও যে জ্ঞান হবে সেটা এই জীবনেই হবে। আমাকে আর পরে এসে মরার বেলায় কেউ এসে আমাকে দর্শন দেবে সেটা কেন হবে? সেটা হবে না। তার আগেই আমার পূর্ণ বোধ হবে যে আমি এই শরীর নই, আমি আত্মা, আমি ঠাকুরের সন্তান, মায়ের সন্তান, স্বামীজির সন্তান। আর এই কথাগুলো ভাবলে কি হয়, যেমন আমরা অনেকবারই আমরা এই কথাটা শুনেছি, ঠাকুর বলেছেন কথামৃতে আছে যে যদি কেউ দক্ষিণ থেকে দূর হতে চায় তাহলে কি করতে হবে? উত্তরের দিকে এগিয়ে গেলে দক্ষিণ নিজে থেকে দূরে চলে যাবে। তো আমরা যখন এরকম পজিটিভ কথাগুলো, ভালো কথাগুলো যখন আমরা চিন্তা করব, তখন আমাদের মন থেকে দুর্বলতা এমনিতেই চলে যাবে। সেই ওইটাই আমাদের এখন করা দরকার। আমাদের রোজ স্বামীজির কথা পড়তে হয়, আমাদের গীতার থেকে কিছু শ্লোক পড়তে হবে, মায়ের কথা পড়তে হবে, ঠাকুরের কথা পড়তে হবে, আর উপনিষদের কথা পড়তে হবে। বারবার সেই কঠোপনিষদের কথা স্বামীজি বারবার করে বলে গেছেন, সেই কঠোপনিষদের কথা পড়তে হবে। কেমন একটা ছেলে, সে কুমার, বাবার যাতে কোনো ক্ষতি না হয়, ভুলভাল যজ্ঞ করছেন, ভুলভাল জিনিস দান দিচ্ছেন, তাতে বাবার যাতে কোনো অনিষ্ট না হয়, তার জন্য সে নিজে যমের কাছে চলে গেল। আর সেরকম যমের কাছে আরেকজনই গেছে, দুজনেই শুধু যমের কাছে গিয়ে বেঁচে এসেছে, আর দুজনকেই শুধু যম নিজেই ভয় করেছে। একজন হচ্ছে নচিকেতা আর একজন হচ্ছে সাবিত্রী। তো ওই যমের কাছে গেল, আর গিয়ে সে ওখানেও কিন্তু তার প্রস্তুত বুদ্ধি এতটা, সে প্রথমে গিয়ে বর চাইছে যে আমি যখন ফেরত যাব তখন বাবা যেন আমাকে ভূত ভেবে তাড়িয়ে না দেয়। তার মানে ওর পরিষ্কার চিন্তা, ওর চিন্তাটা ঘেটে যায়নি, ও পরিষ্কার মাথা নিয়ে সে যমলোকে যায়। আর একটা ছবি ছিল না কি, যমলোকে, জমালয়ে, কি, জীবন্ত মানুষ। হ্যাঁ জমালয়ে জীবন্ত মানুষ, ওটা কে ছিল ওটাতে? ভানু বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ ওটাই ওটাই। তো এই জমালে জীবন্ত মানুষ একমাত্র নচিকেতাই গেছে।
আর যমের কাছে গেছে সাবিত্রী, মানে যম যখন এসেছিলেন সত্যবানকে নিতে, তখন সাবিত্রী গিয়ে ওর সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে তাকে বাঁচিয়ে নিলেন। তো আমাদের এই সব কথা ভাবতে হবে, আমাদের বলের কথা ভাবতে হবে, আধ্যাত্মিকতার কথা ভাবতে হবে। আর এই কথাগুলো ভাবলে পরে আমরা তখন, এইটাই হচ্ছে ঠিক ঠিক গীতা। গীতা আমরা যে পড়ছি, সেটা পড়ে অনেকে আবার ঘুমিয়ে পড়ে, এখানে নয়, পরে তো ঘুমিয়ে পড়ে, পড়ে পড়ে অনেকে ঘুমিয়ে পড়ে। তো এই সব করে কি লাভ আছে? অনেকে মুখস্থ করলো, সব ঠিক আছে, সবকিছু করতে হবে, কিন্তু এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটাই যে আমাদের জীবনে আমরা সেটা আয়ত্ত করতে পারি। আমাদের জীবনে সেই গীতাতে যা কথা বলা আছে, উপনিষদ গুলোতে যে কথা বলা আছে, সেটা আমাদের জীবনে আমরা যেন ব্যবহারিক করতে পারি। স্বামীজি 4টে ব্যাখ্যা দিলেন, ব্যবহারিক বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্তা, লন্ডনে 4টে ব্যাখ্যা। তো প্রথম ব্যাখ্যাতেই বলছেন, প্রথম ব্যাখ্যাতে শুরুতেই বললেন, এই 4টে বক্তৃতাতে প্রথম বক্তৃতা, তাতে শুরুতেই বলছেন যে প্র্যাকটিক্যাল বেদান্তা যখন কথা বলা হচ্ছে, মনে হয় যেন বেদান্তা ইমপ্র্যাকটিক্যাল। মানে যখন আমরা বলি ব্যবহারিক বেদান্ত, তখন মনে হয় যেন কোথাও বেদান্ত কি তাহলে ব্যবহারিক নয়, আলাদা করে এটাকে বলতে হচ্ছে ব্যবহারিক বেদান্ত। তখন স্বামীজি বলছেন, না, বেদান্ত ব্যবহারিক ছাড়া আর কিছু হতেই পারে না। কেননা বেদান্ত কে বলেছেন? বেদান্তের সম্বন্ধে যারা আমাদের জ্ঞান দিয়েছেন তারা কারা ছিলেন? বেশিরভাগই দেখবেন তারা ক্ষত্রিয় ছিলেন, বা তারা এমনও বৈশ্য আছেন, যেমন ওই ব্যাধ গীতা বলে আছে মহাভারতে। তো ব্যাধ, তিনি তো একজন কসাই ছিলেন, আর তিনি তার দোকান চালাতেন, সবকিছু করতেন, অথচ ব্রহ্মজ্ঞানী ছিলেন। আর ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি বেদগীতা সেই জ্ঞানটা দিচ্ছেন। তো আমাদের কেউ খুব কম মানুষই আছে যারা শুধু সন্ন্যাসী, যারা অন্যরাও যারা ছিলেন তারা ঋষি ছিলেন। ঋষি মানে তারা গৃহস্থ জীবন যাপন করতেন, তাদের স্ত্রী ছিলেন, আর তাদের বা যারা ঋষিকা বা মহিলা যারা ঋষি, তাদেরও স্বামী ছিলেন ইত্যাদি। তার সঙ্গে তারা আধ্যাত্মিক সত্যগুলো তার উপলব্ধি করেছিলেন। ফলে এটা ব্যবহারিক নয় তা নয়, এটাই ব্যবহারিক। শ্রীকৃষ্ণ কে ছিলেন? শ্রীকৃষ্ণ তো একজন ক্ষত্রিয় ছিলেন। তো আমরা যখনই দেখব বেদান্তের কথা, যেখানেই দেখবেন ওগুলো কিন্তু খুব কমই আছে যেটা সন্ন্যাসী বলেছে, বেশিরভাগই কিন্তু গৃহস্থর মুখ থেকে আসা। তার মানে ওটা ব্যবহারিক। অথচ কথামৃতে বারবার করে একটাই প্রশ্ন, তাহলে কি উপায়? মানে গৃহস্থদের কি উপায়? ওই প্রশ্নের কোনো মানে হয় না, তাও সবাই এখনো বেশিরভাগ লোক ওই রকম প্রশ্নই করে। এখনো কোথাও যদি কোনো আধ্যাত্মিক শিবির হয়, সবাই এটা জিজ্ঞেস করে, মহারাজ আমরা যে সংসারে আছি, বা অনেকে আরো খারাপ ভাবে বলে, আমার দিকে তাকিয়ে বলে, মহারাজ আমাদের মতো নর্মাল মানুষ, মানে আপনি যে নর্মাল নন সেটা বলে দেয় আর কি। মহারাজ আপনি তো ঠিক আছে সন্ন্যাসী, আমাদের মতো নর্মাল মানুষ। তা আমিও জিজ্ঞেস করি মজা করে, তাহলে কি আমি নর্মাল নই? তো এই নর্মাল মানুষ কি করবে? তো নর্মাল মানুষই তো সব করেছে। এই যে গীতার উপদেশ দিয়েছে নর্মাল মানুষ। জনককে, তিনি একজন রাজা, নর্মাল মানুষ। আবনর্মাল মানুষ খুব কমই করেছে, খুব কম। তো এইটা আমাদের মনে রাখতে হবে, ব্যবহারিক। এটা এই জীবনে, বাড়িতে থেকে, গৃহস্থ আশ্রমে থেকে। আর গৃহস্থ আশ্রমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আশ্রম। বারবার করে রঙ্গনাথনজি এই কথাটা বারবার বলতেন যে তিনটে আশ্রম আর গৃহস্থ আশ্রমকে চালায় কে? তাদের ভরণ পোষণ কে করে? ব্রহ্মচর্য আশ্রম, বানপ্রস্থ, সন্ন্যাস, এই তিনটেকে কে চালায়? কে তাদের টাকা পয়সা দেয়? গৃহস্থ আশ্রম। এখন করোনা আছে ঠিক আছে, কিন্তু আমাদের আশ্রমে কাজ চলছে, কারা ডোনেশন দিচ্ছে? গৃহস্থরা দিচ্ছে বলেই তো। তো গৃহস্থ আশ্রমটা খুবই, তার বল বা তার শক্তি খুব বেশি, কিন্তু ভুলবশত আপনারা মনে করেন
যে আমরা তো এরকম সংসারে পড়ে আছি মহারাজ, আমরা তো এখানে আটকে রয়েছি ইত্যাদি। কেন এরকম মনে করছেন? ঠাকুরের অশেষ কৃপা আমাদের উপরে আছে। গুরুর এত কৃপা, এত অনুকম্পা তার, যে তিনি বলছেন না যে উনি দয়ার পালটা সবসময় খুলে রেখেছেন, কিন্তু আমরা কিছু করছি না। তো ফলে আমাদের সে প্রার্থনা, আমাদের বারবার করে স্মরণ করা, আর কি, আর এর চেয়ে বেশি কাজ আর কি আছে? যখন আমরা দেখছি এত বিপদ, তখন ঠাকুরের নাম করি না, কি প্রবলেমটা কোথায়? এখন যাদের ব্যবসাতে অসুবিধা, তারপরে টাকা পয়সা ঠিক মতন আসছে না, বাড়ি কি করে চলবে, এত কিছু ভাবলে কি সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে? আমি আপনাকে একটা রহস্য বলছি, হবে না, হবে না। আপনি যতটাই এই সমস্যার সম্বন্ধে চিন্তা করুন, তার সমাধান হবে না, বরঞ্চ আরো বেশি মনের চাপ বাড়বে। ফলে সেটা করা দরকার নেই, আমাদের যা করণীয় সেটা করে ভগবানের চিন্তা করলেই হলো। অত কিছু ভেবে কি হবে? কি হবে, কি হবে, কিচ্ছু হবে না, যা হওয়ার তাই হবে, এত কিছু ভাবার দরকার নেই। তো সেই এখন আমি দেখছি অনেকের ওই মানসিক সমস্যাগুলো দেখা যাচ্ছে, সারা পৃথিবীতে মানসিক সমস্যাগুলো, মানসিক রোগগুলো বেড়ে গেছে। কেন? এত বেশি চাপ। কিন্তু আমরা যে ভারতীয়, আমাদের একটা বিশাল বড় সম্বল হচ্ছে যে আমাদের দেশে এই যে আধ্যাত্মিক সম্পদ আছে, তাতেও আবার যারা আমরা ঠাকুরের কাছে এসেছি, আমাদের এটা আরো বেশি সম্বল যে আমরা ঠাকুরের মতন এত পরিষ্কার, মানে ঠাকুরের ক্ষেত্রে আর কিছু এদিক ওদিক ঘোরার কোনো কথা নেই। সোজা বলে দিয়েছেন, মানুষ জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এদিক ঘুরিয়ে ফিরিয়ে এই যজ্ঞ করো, ওই তপস্যা করো, ওসব কিছু না, ভগবানের নাম করো, শেষ। তো এরকম সোজা পথ আমরা ঠাকুরের কাছে পাচ্ছি। আর আমরা এতই ভাগ্যবান আমরা সবাই, যে আমরা সেই ঠাকুরের সান্নিধ্য বা ঠাকুরের কাছে সংস্পর্শে আসতে পেরেছি। তো সেটা মনে রেখে যেন আমরা প্রতি মুহূর্তে আমরা যেন এরকম আমাদের মনে থাকে, প্রত্যেক মুহূর্তে আমাদের মনে থাকে। আমি যদি মনে করি যে আর কি করে হবে, ব্যবসাটা তো ভালো চলছে না, বা চাকরি তো ঠিক মতো চলছে না, অনেক জায়গায় চাকরি ছাড়িয়ে দেওয়া হচ্ছে অনেক লোকের, অনেক জায়গায় আবার মাইনে দিতে পারছে না কোম্পানি বা কিছু, এগুলো আরো বেশি হতে পারে, আরো খারাপ হতে পারে। তখন আমরা এটা ভাববো শুধু যে এগুলো হচ্ছে না, তাহলে কি হবে, কি হবে? যতটা হচ্ছে তার মধ্যে কি করে যাওয়া যাবে অত প্ল্যান করা দরকার নেই, ওটা ঠিক ঠাকুর একটা রাস্তা দেখিয়ে দেবে। যারা বেশি পরিকল্পনার মধ্যে আটকে যায়, তাদেরকে ঠাকুর আর কি করবেন, বলে ও নিজেই প্ল্যানিং করছে, ও করুক। কিন্তু যে ঠাকুরকে নির্ভর করে, ঠাকুরকে আশ্রয় করে যে থাকে, তাকে ঠাকুর তার সাহায্য করেন, মা স্বামীজি সবাই তার সাহায্য করে। ওই জন্য সেটা আমাদের করা দরকার। ভেঙে পড়লে কোনো কাজ হবে না, ভেঙে পড়ার কোনো দরকারও নেই, বরঞ্চ আমি তো ভাবছি যে এটা এত ভালো একটা সুযোগ যে আমরা সবসময় নিজের স্বরূপের সম্বন্ধে, আর আমাদের প্রকৃত স্বরূপটা কি বা ঠাকুরের সম্বন্ধে আরো বেশি করে চিন্তা ভাবনা করি। এটা খুব আমার ওই জন্য ওই ছোটবেলার ওই ঘটনাটা মনে হলো, সবাই বসে আছে যে এই হয়তো ভূমিকম্প আসবে আর আমরা সবাই মরে যাব, কিন্তু দুঃখের ব্যাপার তখনও কিন্তু বেশিরভাগ লোক আরই কিছু চিন্তা করছে। এখানেও দেখুন, করোনাতে আপনি যত ইউটিউব, টিকটক যেখানেই ভিডিও দেখছেন, দেখুন কতজন আর ঠাকুরের কথা বলছে, খুব কম লোক। ভগবানের কথা কে বলছে? খুব কম মানুষ। বাকি সবাই এই অমুক তমুক লকডাউন হবে, ওখানে ক্রিটিক্যাল জোন হবে। ওটা তো একটা মজা, আমাদের এখানে একজন দারোয়ান আছেন, তো তিনি বেশি পড়াশোনা নেই উনার, তো দুদিন আগে আমার অফিসে এসে বলছেন, মহারাজ আমাদের ওখানে তো কি বললো, আমাদের ওখানে তো গ্যাটাক গ্যাটাক জ। তো আমি বললাম কি গ্যাটাক গ্যাটাক জ? তা বললাম কি, আমি কিছু বুঝতে পারলাম না। আমি 4-5 বড় করে, আপনি একটু ধীরে বলেন, এই করুন। তারপরে আমি তো আর কিছু কাজ করছিলাম, হঠাৎ ওখানে গ্যাটাক গ্যাটাক জি, আমি বললাম কি গ্যাটাক গ্যাটাক জি? তো গ্যাটাক গ্যাটাক জি ওখানে। তো বললাম কি, তো উনি যেখানে থাকেন ওই জায়গার নাম বললেন।
তো আমি বললাম, ও ক্রিটিক্যাল কন্টেইনমেন্ট জোন বলছেন? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই, ওই গেটাক জি। মানে ক্রিটিক্যাল কন্টেইনমেন্ট জোন মানে যেখানে কন্টেইনমেন্ট জোন আবার ক্রিটিক্যাল কন্টেইনমেন্ট জোন। তো এখানে সব জায়গায় এরকম। আপনি ওই কেরালা কর্পোরেশন, কোড়িকোড কর্পোরেশনের একটা সাইট আছে, ওটাতে ওরা ম্যাপে করে দিয়েছে, গোটা কোড়িকোড একদম লাল লাল করে দিয়েছে। সে ভাইরাসের মতনই করে একটা গোল গোল করে পুরো কোড়িকোড লাল করে দিয়েছে। শুধু দুটো জায়গা আছে যেখানে কন্টেইনমেন্ট জোন নেই, বাকি সব কন্টেইনমেন্ট জোন। দুটো জায়গায় যেগুলো আছে সেটাও শীঘ্রই কন্টেইনমেন্ট জোন হয়ে যাবে। তাতে কি আছে? কিছু না। মানে আমাদের ঠিক আছে, এটা আরেকটা ভালো সুযোগ। খুব কমই অবস্থা এরকম হয় মানুষের ইতিহাসে, মানব ইতিহাসে, যখন সবাই মিলে মৃত্যুর চিন্তা করে। ওই বিশ্বযুদ্ধ যখন হয়েছিল দুবার, তখন একটু এরকম হয়েছিল, তারপরে এরকম হচ্ছে। নাহলে সবাই বিশ্বজুড়ে সবাই মৃত্যুর চিন্তা করে না কখনো। বিশ্বযুদ্ধেও সব দেশের লোকেরা করেনি, সবাই করেনি, কিন্তু এখন সবাই করছে। তো সেটা ভালো। এই যে শরীরটা নশ্বর, এই চিন্তাটা তো হোক মাথাতে। এটা কেন ঢুকছে না যে শরীরটা নশ্বর, আমি যেটাকে নিয়ে চিন্তা করছি সেটা তো একদিন যাবে রে ভাই, ওটাকে নিয়ে অত চিন্তা করা দরকার নেই। যেটা সবসময় থাকবে সেটা নিয়ে চিন্তা করা। যেমন আমাদের সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। অ্যান্ড্রয়েড ফোনে আপনার ফোনটা তো একদিন যাবে, হয় সেটা স্লো হয়ে যাবে, না হলে আপনি যার সঙ্গে কথা বলছেন তার উপরে রেগে ফোনটাকে ফেলে দেবেন, পড়ে যাবে, ভেঙে যাবে, বা ওটাকে জলে ফেলে দেবেন, যাই হোক যে কোনো ভাবে ওটা নষ্ট হবে। কিন্তু আপনার ওই যে জিমেইল অ্যাকাউন্ট আছে যেটা আপনাকে অ্যান্ড্রয়েডে দিতে হবে, সেটা নষ্ট হবে না। ফলে ওই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর জিমেইল অ্যাকাউন্ট ইমেল আইডিটা মনে রাখলেই হলো। ফোনটা গেলেও কিছু হবে না, বারবার ব্যাকআপ নিতে হবে। এইটাই তো ঠিক তো অনিল দা? ফোনের ব্যাপারে উনি বেশি জানেন মনে হয়। না না, খুব বেশি জানি না। তো এই জিমেইল আইডিটা মনে রাখুন, জিমেইল আইডি আর পাসওয়ার্ড। জিমেইল আইডি কি? আমি ঠাকুরের সন্তান। পাসওয়ার্ডটা কি? গুরু যে আমাকে মন্ত্র দিয়েছেন, বা ঠাকুরের নাম, যারা মন্ত্র পাননি ঠাকুরের নাম। আর কি করতে হবে? ব্যাকআপ করতে হবে। ব্যাকআপ কি? ঠাকুরের নাম করা, আর কিছু না। ওই মাঝে মধ্যে ব্যাকআপ করতে, সবসময় ব্যাকআপ করতে থাকলে, কন্টিনিউয়াস ব্যাকআপ হলে, ফোনটা ভেঙে গেলে কিচ্ছু হবে না, শরীরটা চলে গেলে কিচ্ছু হবে না, যেখানে ছিলাম ওখানেই আছে, আবার ব্যাকআপ থেকে রিস্টোর করে নেব। বুঝলেন? ওই জন্য এত চিন্তা করার দরকার নেই। ঠাকুরের নাম মনে রাখতে হবে। আমি যে ঠাকুরের সন্তান, ঠাকুর নিজেই বলছেন, আমি কে, তুমি কে, আর আমাদের মধ্যে কি সম্পর্ক। এটা মনে রাখতে হবে। আমি ভগবান, তুমি আমার সন্তান। ঠাকুর এটা বলেননি, আমি বলছি, আমি ভগবান, তুমি আমার সন্তান, আর আমাদের মধ্যে কি সম্পর্ক, এটা মনে রাখলেই হলো। তো এইটা মনে রাখলে আপনি ভালো ভালো ফোন, একটা ফোন অনেক সময় কি হয়, যারা ছোটরা মনে হয়, বা বাড়িতে স্বামী স্ত্রী দুজনের মধ্যে হতে পারে, নতুন ফোন বাজারে এসছে, এই জন্য পুরোনো ফোনটাকে ইচ্ছে করে ভেঙে দেয়। এরকমও হয়, এরকম যে একদম হয় না তা নয়, এরকমও হয়। তো সেটা করতে হবে না শরীরের ক্ষেত্রে, ইচ্ছে করে ভাঙা দরকার নেই। সেটা ভাঙবে যখন ভাঙবে, তখন কিন্তু মনে রাখতে হবে যে আমি ঠাকুরের সন্তান। তখন না, সবসময় মনে রাখতে হবে, তখন ওই সময় নিজে থেকে মনে হবে। যেটা আমি বললাম, গীতার ৮ম অধ্যায়ে শেষের দিকে বলা আছে যে অন্তকালে মা মানুস্মরা কলেবরম ত্যজতি। মানে যে শেষ মুহূর্তে আমাকে, আমার চিন্তা করে শরীর ত্যাগ করে, সে আমাকে পায়। তো ওই শেষ মুহূর্তে যদি শরীর ত্যাগ করার সময় আমার চিন্তা করতে, মানে ভগবানের চিন্তা করতে হবে, তাহলে তাকে অনেক দিন সেই চিন্তা করতে হবে, শুরুর থেকেই সে চিন্তা করতে হবে, তখনই সেটা হবে। না হলে করোনা করোনা বলবে, বা ওইরকম কিছু বলবে, ঠিক আছে, চ্যানেল পাল্টাও বলবে, বা কোনো সিরিয়ালের নাম বলবে, এইসব বলবে। তো এটা যেন না বলা হয়, ওই জন্য সবসময় ভগবানের আমরা নাম ডাক করি, আমরা ভজন করি, ভগবানের লীলা চিন্তন করি, ঠাকুরের লীলা প্রসঙ্গ পড়া হোক। এটা খুব দরকার। যেমন ছোট ছোট জিনিস, এই কিছুদিন আগে আমি এরকম অনলাইন একটা ক্লাস চলছিল, তো একজন কথা তুললেন, কাশিতে মরলে
মুক্তি হয় কিনা। তো ঠাকুর বলছেন মুক্তি হয়, কিন্তু মুক্তি মানে সেই মুক্তি নয়, কাশি মানে সেই কাশি নয়। উনি আরেকজনের ব্যাখ্যাটা বললেন যে কাশি মানে কাশি নয়, কাশি মানে মনটা শুদ্ধ হওয়া, এরকম। তো আমি বললাম না, ঠাকুর পরিষ্কার বলেছেন কাশিতে মরলে মুক্তি হবে। ঠিক আছে, তা বলে কাশির টিকিট কাটতে হবে না। এখন কথাটা শুনুন, কাশিতে মরলে মুক্তি হবে ঠাকুর পরিষ্কার বলেছেন। ফলে ওইটাতে আমি বললাম, আপনি গোড়াই বলুন, যা বলুন, আমি সেই কথাটাই আমি মানবো। মানে ওইখান থেকে আমি এই করতে পারবো না। তারপরে কতগুলো শাস্ত্র আছে, যেমন একটা শাস্ত্রের নাম কাশী খণ্ড। ওখানে বলা আছে কাশিটা কি। এখন কাশি যেমন দিল্লিটাকে টেনে 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 নয়ডা অব্দি দিল্লি, ওইদিকে ওইটা সব দিল্লি, ওরকম কাশিও তো বেড়ে গেছে না, কিন্তু কাশির একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সীমাতে যারা মরবেন, মানে তার ভিতরে যে মরবে সেটাই ঠিক ঠিক কাশি, তার মধ্যে যারা মরবে তাদের মুক্তি হবে। তো এটা আমি বললাম। তো ওই একজন ভদ্রমহিলা তিনি বললেন, তাই নাকি, আমি তো পড়িনি মহারাজ, আমি কি করে মিস করে গেলাম। তো অনেক সময় কি হয়, অনেকে সেটা আমি আমি উনি হয়তো সিনসিয়ারলি বলেছেন যে আমি মিস করে গেছি বলে, কিন্তু অনেক সময় কি হয়, অনেকে তো ওনার বয়স আমার চেয়ে অনেক বেশি, তো ওরা নিশ্চয়ই কথামৃত আমার চেয়ে অনেকবার পড়েছে, আর উনি মিস করে গেছেন, মানে উনি হয়তো বলতে চাইছেন যে আপনি ভুল বলছেন। তো এই জন্য আমি কি করলাম, আমি গিয়ে আবার ঘাটলাম, দেখলাম না। তারপরে আরেকজন মহারাজকে ফোন করে জিজ্ঞেস করলাম, না ঠিকই আছে। আমি তখনই ওনাকে বললাম যে না, পরের দিন আমি বললাম, দেখুন এরকম আছে, কথামৃতে এরকম আছে, এই জায়গায় আছে, লীলা প্রসঙ্গে আছে, কাশিতে মরলে মুক্তি। লীলা প্রসঙ্গে ঠাকুর বলছেন যে আমি দেখলাম, শরৎ মহারাজ বলছেন যে একজন খুব গৌরবর্ণ, মানে সাদা চামড়ার মানুষ, মানে একদম দীর্ঘকায় লম্বা মানুষ, তিনি এসে সবার মুখ কানে গিয়ে তারক মন্ত্রটা বলছেন, আর তারপরে মা কালী এসে সবার ওই চিৎজড় গ্রন্থি, যে ওই গাঁটটা খুলে দিচ্ছেন, তো সবাই মুক্ত হচ্ছে। তো এই কথাটা একজন মহারাজ তিনি মাকে জিজ্ঞেস করেন, ওটা মায়ের কথাতে আছে, মাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা, আপনি বলছেন ঠাকুর এরকম বলেছেন যে কাশিতে মরলে মুক্তি, তাহলে কি অতই সহজ? এই কথাটা কাশিতেই হচ্ছে, মা কাশিতে আছেন তখন কাশিতে, তো এই অত সহজ কাশিতে মরলে মুক্তি? না, এটা মায়ের কথাতে নেই, এটা হচ্ছে শ্রীমা দর্শন বলে একটা বই আছে, ওইটাতে আছে। তো বলে কাশিতে মরলেই মুক্তি, এত সোজা? তো মা বলছেন না, ঠাকুর বলেছেন কাশিতে মরলেই মুক্তি। হ্যাঁ, তো বলে না, কিন্তু আমরা তো এই বইতে পড়েছি, ওই বইতে পড়েছি। তখন মা একটু বিরক্ত হয়েই বলছেন যে তোমরা এইসব অনেক বই টই পড়ে আবার ঘুরে ঘুরে আসে, মানে ওই আবার জন্ম নাও। আমরা জানি বাবা, ঠাকুর বলেছেন যে কাশিতে মরলে মুক্তি। তখন এই মহারাজও ছাড়বেন না, উনি মায়েরই সন্তান ছিলেন। তখন উনি ওখানে একটা মাছি মরে পড়ে আছে, তো বলছে এই যে মাছি এখানে মরে গেল, তা কি এই মুক্ত হয়ে গেল? মা বলছেন হ্যাঁ, এই মাছিটা মুক্ত হয়ে গেল। তো কাশিতে মরলে মুক্তি। আমি কেন এটা বলছি, এটা এখানে বলার প্রসঙ্গ, মানে এটা বলার কারণটা কি, প্রাসঙ্গিকতাটা কি, সেটা এটাই যে এই যে ঠাকুর একটা কথা বলেছেন আর সেই কথাটা ঠিক, এই দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে আনতে হবে। তো আমি যদি ঠাকুরকে ডাকি, তাহলে ঠাকুর আমাদের বাঁচাবেনই বাঁচাবেন, সেই বিশ্বাসটা আমাদের আনতে হবে। আর একটা ঘটনা আপনারা হয়তো অনেকে জানেন, সেটা হচ্ছে একজন মহারাজ ছিলেন, তো ওই মহারাজ ছিলেন রাজা মহারাজের সেবক, রাজা মহারাজের সেবক ছিলেন। আর রাজা মহারাজের সেবক ছিলেন সূর্যি মহারাজ। আর উনি যখন, এই ঘটনাটা জানেন, ভুবনেশ্বরের রাজা মহারাজ থাকতেন, ওই জায়গাটা এখনো আছে। অনিলদা জানেন ঘটনাটা? কোনটা বলছেন মহারাজ? ব্রহ্ম জ্ঞান হবে বলে আশীর্বাদ দিয়েছিলেন যেটা, হ্যাঁ, সূর্যি মহারাজ অনেকে জানেন।
তো ওই মহারাজের নাম কি ছিল? নির্বাণানন্দ। স্বামী নির্বাণানন্দ, নির্বাণানন্দ। সূর্যি মহারাজ, সূর্যি মহারাজ। তো উনি একদিন রাত্রেবেলা, রাজা মহারাজ আছেন, রাত্রিবেলা উনি, ওনার হঠাৎ ইচ্ছে হলো হুক্কো টানবেন। তখন উনি রাত্রিবেলা, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1টা এরকম রাত্রিবেলা, তখন উনি গিয়ে, পাশে উনি আছেন, ওর দরজায় এ করে বললেন যে আচ্ছা সূর্য, আমার একটু তামাক সাজিয়ে দেবে। তো কিছুক্ষণের মধ্যেই, মানে কিছুক্ষণ মানে 1-2 মিনিটের মধ্যেই তামাকটা নিয়ে গেলেন। তো অনেকক্ষণ লাগে ওটা এ করতে, ওই আগেকার সিস্টেমে অনেক কিছু জল দিতে হবে, সেটা দিতে অনেক কিছু সময় লাগে। তো রাজা মহারাজ অবাক হয়ে গেলেন, বলে হ্যাঁ তুমি, আমি তো এই বললাম, এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল? বললাম মহারাজ আমি জানতাম আপনার হয়তো লাগবে, এই জন্য আমি সাজিয়ে রেখেছিলাম। তো রাজা মহারাজের কাছে ওটা খুবই ইয়ে ছিল। তো উনি এত খুশি হয়ে গেলেন, বললেন তোমার ব্রহ্মজ্ঞান হবে। এই ঘটনাটা সবাই জানে। আর একটা ঘটনা যেটা হয়তো সবাই জানে না, সেটা হচ্ছে একজন মহারাজ ছিলেন আমাদের সহসংঘাধ্যক্ষ, ভাইস প্রেসিডেন্ট, তিনি স্বামী প্রমেয়ানন্দজি, রামগোপাল মহারাজ। দীর্ঘকাল উনি বেলুর মঠের ম্যানেজার ছিলেন, তারপরে ভাইস প্রেসিডেন্ট হলেন, তো উপাধ্যক্ষ হলেন। তো সেই মহারাজ যখন বেলুর মঠে ছিলেন, তখন খুব কম বয়স, তখন এই নির্বাণানন্দজি, উনি তখন বেলুর মঠে ম্যানেজার। তো উনি ওই, আপনারা যারা বেলুর মঠে গেছেন দেখেছেন যে স্বামীজির যে বেডরুম আছে, সে বেডরুম ওঠার জন্য সিঁড়ি আছে, ঠিক আছে? ওখানেই উপরেই উনি থাকতেন, ওই পাশে একটা ঘরেই উনি থাকতেন। মানে স্বামীজির এটা বেডরুম, তারপরে একটু গিয়ে ওখানে একটা বেডরুম ছিল, ওখানে থাকতেন। তো ওই ঘরটা এখনো আছে, ওখানে কেউ আর থাকে না। তো ওখানে থাকতেন। তো উনি এই বেডরুমটা উপরে উঠে যাবেন, তো ওখানে ওরকম দাঁড়িয়ে আছেন, ওনার পিছনে ঠিক এই প্রমেয়ানন্দজি, যার কাছে আমরা এই ঘটনাটা শুনেছি। তো প্রমেয়ানজি দাঁড়িয়ে আছেন, কিন্তু মহারাজ জানেন না, নির্বাণানন্দজি জানেন না যে প্রমেয়ানজি আমার পিছনে, প্রমেয়ানন্দ আমার পিছনে দাঁড়িয়ে আছে। যাই হোক, তো উনি ওই সিগারেটটা খেতেন, তো সিগারেটটা এরকম ধরলেন আর বললেন আমার ব্রহ্মজ্ঞান হবে, এরকম একটা। তারপরে বললেন রাজা মহারাজ বলেছেন, তো হবেই হবে, এরকম করে একটা টানলেন আর ছুটে উপরে চলে গেলেন। এই এই যে এত বিশ্বাস, যে বলেছেন মানে হবেই হবে। তো আপনারা বলতে পারেন যে মহারাজ আমাদের তো কেউ বলেনি আমাদের ব্রহ্মজ্ঞান হবে। না, ব্রহ্মজ্ঞান হবে সেটা কেউ বলেনি, কিন্তু রাজা মহারাজ তো বলেছেন যে এত বছর তুমি যদি সাধন করো আর তোমার যদি কিছু না হয়, তাহলে এসে আমার চট মারবে। মানে আমাদের হবে, সেই আশ্বাসন আমাদের অনেকে দিয়েছেন। এখন আমাদের যারা গুরু, যিনি গুরু তিনিও দিয়েছেন, আর ওই গুরু পরম্পরায় যারা এসছেন তারাও দিয়েছেন, ঠাকুরও দিয়েছেন। অতএব আমাদের কোনো ভয়ের কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই। ঠাকুরে আর গিরিশ চন্দ্র ঘোষ এর একটা গান আছে না, কি গান ওটা, মরে গেলে মায়ের কোলে চলে যাই, হ্যাঁ হেসে খেলে চলে যায়, কোনটা গানটা অনিল দা? মায়ের কোলে চলে যাই, মনে পড়ছে? কার মনে পড়ছে? মনে পড়ছে না, কারো না কারো মনে পড়বে, অনেকেই গান জানেন, এরকম করেন এরকম আজ। করছে, মনে পড়ছে না, সার্চিং কম্পিউটার। হ্যাঁ, তো যাই হোক, ওই সারদারাম কৃষ্ণ নামে বান রেখেছে রে ভাই, তার একটা লাইন হচ্ছে মা 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 বলে মায়ের কোলে চলে যাই। তো মা 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 বলে মায়ের কোলে, এটা কে লিখেছে জানেন? হাতে কাছে এখন, এটা এই কে মুহূর্তে লিখেছে বলতে পারো? একটু দেখে বলছি, আপনি বলতে হ্যাঁ, থাকুন, আমি বলছি। বাহ, হাতের কাছে আছে বইটা, আমার নেই, হাতের কাছে নেই। তো যাই হোক, তো ওই ওরকম মায়ের কোলে চলে যায়, এই বিশ্বাসটা থাকতে হবে।
আর এই বিশ্বাসটা যদি থাকে তাহলে আমাদের চিন্তা করার কিছু নেই। আজকে গীতা পাঠ হয়নি, তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আমার মনে হয়েছিল এটা এখানে আপনাদের সঙ্গে বলতে হবে, আপনার কাছে বলতে হবে, তো এই জন্য আমি এটা বললাম। কেননা সময়টা এরকম একটা কঠিন সময় দিয়ে আমরা যাচ্ছি, তো কঠিন বললে খুব কম বলা হবে। আর সব জায়গায় অসুবিধা, মানে এমন কেউ নেই যে একটু ভালো কথা বলবে, সব জায়গায় আমরা এরকম পাচ্ছি। তো ফলে এখন বেলুর মঠে বলছে যে আগে তুমি বেঁচে যাও তারপরে বাকি কথা হবে, মানে আগে বেঁচে ওঠো। হ্যাঁ, এরকম সবার ধারণাই এরকম, মানে মরবে না, আর যাই করো মরবে না। তো সেটা তো আমাদের হাতে নেই, কিন্তু মানে আর কোনো উপায় নেই। কি রঞ্জিতা জি পেলেন? হ্যাঁ, চন্ডিকানন্দজি মহারাজ, স্বামী চন্ডিকানন্দ। চন্ডিকানন্দজি। বা আরেকজন ভালো লাগলো মহারাজ। gmail.com আর পাসওয়ার্ড সত্যি এটাই যেন মনে রাখতে পারি। আমি এখনো শেষ করিনি, আপনি কি বলছেন শেষ করে দিই? না না, বলছি আমাদের 4 জনকারই কোভিড পজিটিভ, তাই বলছি। না পজিটিভ, এই প্রথমবার পজিটিভ মানে খুব নেগেটিভ। হ্যাঁ, আচ্ছা যাই হোক। না, তো ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য ভালো লাগলো আপনার আলোচনাটা আজকে, খুব ভালো না, লাগছে ভালো, মহারাজ। এখনো উপসংহার না, হয়নি। বলুন 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 ভোট অফ থ্যাঙ্কস এখনই দিয়ে দিচ্ছেন। তো বলুন। না না, গোটা থ্যাঙ্কস দিইনি, বলুন। চন্ডিকানন্দজি, না কয়েকজন বক্তা থাকে তারা মাইক ধরলে আর ছাড়তেই চায় না, আমি ওইরকম টাইপের। তো না চন্ডিকানন্দজি খুব ওইরকম ছিলেন। আর শেষ দিনে ওনাকে একটু কষ্ট সহ্য করতে হলো, মানে শরীর খারাপ হয়ে গেল ওনার, কিন্তু উনি অনেক ভালো ভালো গান লিখেছেন। তো ওইরকম মায়ের কোলে চলে যাই, কোনো কষ্ট না থেকে, মানে কষ্ট হবে, শরীরে কষ্ট হবে, মনেরও হবে, কিন্তু আমরা যে শরীর মন নই সেইটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এটাই, তখনই ওই গীতার যে আসল জিনিসটা সেটা থাকবে। আর আমরা দেখেছি এটা সম্ভব, আমরা শুধু সাধুদের মধ্যে নয়, অনেক অনেক গৃহস্থদের মধ্যেও দেখেছি এটা সম্ভব। অনেকে যখন শরীর ছাড়ে, মানে এটা ঠিক শরীর ছাড়া অনেকে দিন ঠিক করে, সময় ঠিক করে। একজন মহারাজের শরীর ছাড়া হলো, তিনি একদম তার আগে 5 মিনিট আগে একজন ওনার গুরুর ছবি দেখালো, বলে না এখনো সময় হয়নি, তো উনি ঠিক ওই সময়তে শরীরটা ঠিক ছাড়লেন। এরকম আমরা দেখিয়েছি, মানে এরকম হয়, ভক্তদেরও এরকম হয়। তো আমাদের যদি সেরকম সবসময় এই চিন্তাটা থাকে, তাহলে আমরা যে এত বক্তৃতা শুনলাম, এত আশ্রম গেলাম, এত সাধুদের প্রণাম করলাম, তার লাভটা কি হলো? যদি আমরা শেষ মুহূর্তে যদি খুব মানে কোনো দুর্বলতা ছাড়া আমরা যদি শরীরটা ত্যাগ না করতে পারি, তাহলে এত কথা শোনার কি লাভ হলো? ওই জন্য সেটাই আমার আপনাদের কাছে প্রার্থনা, যে প্রার্থনা করুন, এটাই প্রার্থনা, যে প্রতি মুহূর্তে আপনারা প্রার্থনা করতে থাকুন, আর কিছু করুন না করুন, এইটা করবেন। আর এটা দেখবেন, এটা প্রার্থনা করার জন্য কারোর কিছু ক্ষতি হয়নি আজ অব্দি। তো ওই প্রার্থনা করবেন, জপ ধ্যান করবেন, আমরা সবাই তাই করি, এই প্রার্থনা আমার। আর এই করোনা যেন আমাদের জীবনে কিছু একটা বিশেষ প্রভাব না ছাড়ে। হ্যাঁ ঠিক আছে, করোনা ছিল, হ্যাঁ আমরা কেন, যারা বেঁচে যাব তারা কত স্মৃতি কথা, কত সংস্মরণ, কত কিছু হয়ে যাবে, বিশাল দাগ পড়বে। বেঁচে ধরুন আমরা বেঁচে গেলাম, তো তারপরে ধরুন আর্যমা, এরপরে 20 বছর পরে আর্যমাকে তো আর কে পায়, কেন করোনা, আচ্ছা তোমরা করোনার যুগে ছিল, ওই ইন্টারভিউতে ডাকছে, বলছে যে করোনাতে। আমি একটুও বাড়িয়ে বলছি না, কারণ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা বেঁচে গেছিলেন তাদের তো কত ডাক, সেই এই বইতে ওর নাম, ওর বইতে ওর নাম, এরকম, কেননা তারা বেঁচে উঠেছে। তো করোনা থেকে যারা বেঁচে যাবে তখন তাদের সব বিশাল ডিমান্ড হয়ে যাবে। আর তাতেও আবার একটু আধ্যাত্মিক ব্যাপার, তো ওইরকম ভক্ত গোছের মানুষ, তাহলে আরো বেশি ডিমান্ড, তখন বলতে পারো আমরা ঠাকুরের নাম করেই আমরা বেঁচে গেলাম। হ্যাঁ, ঠাকুরের নামের জন্য আমাদের অ্যাডভার্টাইজমেন্ট লাগবে না,
কিন্তু আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করব। তো সবসময় পজিটিভ থাকুন, কেন এটা বলা হয়েছে, গবেষণাতে ধরা পড়েছে যে যাদের মন খুব বল বেশি, দুর্বল নয়, তাদের ইমিউনিটিটাও বেশি, আর যাদের মন একটু দুর্বল তাদের ইমিউনিটিটা কম। তো অ্যাকচুয়ালি করোনার সঙ্গে এটার সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আর এজন্য যাদের বাড়িতে কেউ পজিটিভ, তাহলে শুধু করোনাটাকে পজিটিভ রাখবেন না। নাম কি চিন্ময়ী নন্দী বলে লেখা আছে। তো শুধু করোনাটাকে পজিটিভ রাখবেন না, মনটাকেও পজিটিভ রাখুন, ঠিক আছে? তাহলে করোনা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা মহারাজ, আমাদের এখানে একজন মহারাজের করোনা পজিটিভ হয়েছিল। মহারাজ কিন্তু খুব পজিটিভ ছিলেন, বলে 3 বার ওনার টেস্ট করলে পজিটিভ ছিল, তারপরে 4র্থবার নেগেটিভ হলো। তো ওটা ঠিক আছে, ওটা চলে যাবে। আর যারা ভ্যাকসিনেশন নেননি, যখন পাবেন তাহলে ইনজেকশনটা নিয়ে নিন, ইনজেকশন নিলে ভালো, ঠিক আছে? আজকে একটু অন্যদিকে আমার মনে হলো বলতে হবে, অনিলদা যদি আমাকে হয়তো বকছেন, কিন্তু আমি এটা মনে করলাম বলে বললাম। তো সামনে সপ্তাহ কিন্তু আশা করি গীতাটা থাকবে। আশা করি, এর জন্য বললাম, সবকিছু অনিশ্চিত, তো এই জন্য একটু এটা বলে দিলাম, আশা করি। হ্যাঁ, ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। কারো কোনো প্রশ্ন?